সংস্কারের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের পক্ষ থেকে আমাদের মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব সনদে স্বাক্ষর করেছে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব স্পষ্ট করে বলেছেন সংস্কারের পক্ষে, ভোটের পক্ষে বলেছেন। এখন এগুলো সংবিধান ইনকর্পোরেশন হবে, ইনকর্পোরেশন হওয়ার পরে সংস্কার কমিশন সংবিধানের পার্ট হবে, তার ভিত্তিতে শপথ হবে। শপথের সময় বলতে হয় সংবিধানের এত অনুচ্ছেদ এত ধারা অনুযায়ী আমি শপথ নিচ্ছি। এখন তো সে অনুচ্ছেদ ধারা সংযোজিত হয়নি, সেই জন্য কাজে এটা নিয়ে কোনো ধরনের আপনার পানি ঘোলা করার কোনো সুযোগ নাই এবং এটা নিয়ে কোনো কনফিউশন তৈরি করার কোনো সুযোগ নেই। এটা ইজ ভেরি মাচ ক্লিয়ার। জাহিদ ভাই, আমরা একটু পরে আসছি, সেটা হচ্ছে যে তারা যে বলছে যে সংবিধান সংস্কারের যে শপথ নেওয়ার জন্য সেটা কিছু আইনত শুদ্ধ কিনা? সংবিধান সংস্কার করতে হলে তো সংবিধান বসতে হবে। ভোট হয়েছে, ভেরি গুড। এখন সংবিধান বসবে, বসে তারপরে এটাকে সংসদ সদস্যরা সেটাকে অ্যাপ্রুভ করবে, দেন ইট উইল বি দি পার্ট অফ দি কনস্টিটিউশন, হোয়েন ইট উইল বি এন্ডোর্সড বাই দি প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি। তারপরে হচ্ছে সেই সংবিধানের আলোকে আপনি তার পরবর্তীতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন যেগুলো পাশ হয়েছে আলহামদুলিল্লাহ সেগুলো হবে। কিন্তু তারা তো সংবিধান কে কি বললো সেটা কথা, হোয়াট ইজ দি প্রভিশন অফ দি ল, তারা তো ইউ নিড টু। সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে, তাহলে কি তাদের সেই শপথ? সংবিধান সংস্কার পরিষদের কথা, সংবিধান কথা লিখতে হয় যে সংবিধানের এততম ধারা এততম অনুচ্ছেদ অনুযায়ী আমি শপথ নিতেছি। এখন সেটা কোন ধারা কোন অনুচ্ছেদে কে নিয়েছে সেটা আমরা বলতে পারি। আপনি কি মন্ত্রণালয়ের ফোন পেয়েছেন কিনা? পেয়েছি।